নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল প্রেজেন্টস দিনভর 24। দিনভর 24 সেই সমস্ত নারীদের কথা বলে যারা নিজের মনের অদম্য ইচ্ছেটুকু বাঁচিয়ে রেখে নিজের কাজের সঙ্গেই কিন্তু তার শখটাকেও পূরণ করেছেন। সেই রকমই আজকে স্টুডিওতে আমাদের গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত হয়েছেন শিল্পী শিবানী দেবনাথ। নমস্কার শিবানীদি, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। Also welcome to 24 hours because I have achieved from attending such platform, and I am too much delighted to all your accompanition on also staff's accompaniment, and I am grateful to you and also 24 hours TV. Thank you. থ্যাংক ইউ। আর একটা পরিচয়ও দিয়ে দিই, শিবানী দেবনাথ ম্যাডাম ইজ ফ্রম সিনিয়র নার্স ক্যালকাটা মেডিকেল কলেজ এবং অ্যাট প্রেজেন্ট BUMS ডক্টর ফ্রম দিল্লি এইমস। তো সরাসরি আজকে চলে আসবো। অনুষ্ঠানটা কিন্তু ভীষণ রঙিন, কারণ ম্যাডাম নিজের পেশার সঙ্গে সঙ্গে নিজের প্রফেশনের সঙ্গে সঙ্গে বাঁচিয়ে রেখেছেন মনের খুশি গানের মাধ্যমে, এবং ভীষণ সুন্দর সঙ্গীত শিল্পী এবং ভীষণ সুন্দর গান পরিবেশন করে আসছেন বহু বছর ধরে দর্শকদের মধ্যে। তো আজকের অনুষ্ঠানের প্রথম গান আমি এবং আমার সমস্ত দর্শকরা কি উপহার পেতে চলেছে? আশা করছি আশা ভোসলেজির গানটা আপনাদের সবারই ভালো লাগবে, এবং আমি সমস্ত দর্শকদের, সিনিয়র দর্শকরা আমার প্রণাম নেবেন, আর যারা ছোট্ট যারা আছে তারা আমার স্নেহ আশীর্বাদ নেবেন, আর যারা বাইরে রয়েছেন, যারা হয়তো কাজে ব্যস্ত, পরবর্তী লাইফটা আপনারা শুনতে পাবেন, তাদের জন্যও আমার অনেক অনেক ধন্যবাদ আমি রইল। আমার ফার্স্ট গান হচ্ছে ত্রয়ী সিনেমার একটি গান গাইব আশা ভোসলেজি, মাই ফেভারিট সং, কথা হয়েছিল। অসাধারণ, তাহলে শুনে নেব এই গান।
কিংবদন্তি গান এবং আমরা শুনে নিলাম অসাধারণ সুন্দর একটা সঙ্গীত পরিবেশন শিল্পী শিবানী দেবনাথের কণ্ঠে। ভীষণ ভালো লাগলো। তো এই যে গান, কাজের সাথে সাথে গানের চর্চা, তো এইটা কিভাবে আপনি ব্যালেন্স করেন? এটা ছোটবেলা থেকে আমার বাবার কাছে আমি শিখতাম। ছোটবেলা থেকে আমাদের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ছোটবেলায়, মানে বাবা অনেক পরিশ্রম করে আমাকে আমাদের 3 বোন ভাইদের মানুষ করেছে। যাই হোক, আস্তে আস্তে আমরা পড়াশোনায়ও ভালো ছিলাম বলে, স্কলারশিপ পাওয়া বলে আমরা 3 বোন ভাই সবাই আমরা খুব কোয়ালিফাইড হয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে বাবার থেকে আমি যখন আরজিকর মেডিকেল কলেজে ছিলাম সেই সময় আমি বাণীচক্র এখানে অ্যাডমিশন হই। আমার স্যার ছিলেন ক্লাসিকের গুরু অমিয় মুখার্জি এবং হরিহর শুক্লা, আর আধুনিকের মধ্যে ছিলেন আমার স্বর্গীয় অজয় দাস, হেমন্ত মুখোপাধ্যায় স্যার, আর হচ্ছেন আমার মানে সবচেয়ে প্রিয় 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 শিল্পী লতা মঙ্গেশকর। কিন্তু তার তো আমি সামনাসামনি তাকে দেখতে পাইনি, কিন্তু আমি তার রেকর্ডিং করা গানগুলি খুব ফেভার করি। এবং আমাদের আগে তো তখন ফোন ছিল, সে বড় ফোন ডায়াল করে করে করতে হতো, খুব আনন্দ লাগতো। বম্বের লতা মঙ্গেশকরের সাথে কথা বলবো, বাবা খুব আনন্দ, একটা এক্সাইটমেন্ট, মানে সেই এক্সাইটমেন্ট আই ক্যান্ট এক্সপ্রেস ইন এনি ওয়ার্ড। সত্যি সত্যি এটা আপনি রাখুন। তো সরাসরি আমি একটা কথা না বললেই নয় যে এত সুন্দর গানের গলা এবং তার সঙ্গে নিজের ক্যারিয়ারকে ব্যালেন্স করা। এই প্রসঙ্গে একটা প্রসঙ্গ উঠে আসে যে দিনভর 24 সেই সমস্ত মহিলাদের কথা বলে যারা ঘরে বসে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন। তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে যারা শিল্পী, যে সমস্ত মানুষ বিশিষ্টজন আসেন তাদের কাছ থেকে আমি একটা বার্তাই চেয়ে নিই সবসময়, যে তাদের উদ্দেশ্যে কি বলবেন। যে অনেকের মনেই ইচ্ছে থাকে যে হ্যাঁ আমিও একটা গান করব, ছোট করে একটা ব্যবসা শুরু করব, কিন্তু মানুষ না প্রথম স্টেপটা নিতে ভীষণ ভয় পায়, দ্বিধাগ্রস্ত হয়, হেজিটেট করে। তো কি টিপস থাকবে তাদের উদ্দেশ্যে? আমি বলবো ছোট মানে যাদের গান করবার খুব ইচ্ছে থাকবে, তাহলে সব সময় কাজের ফাঁকে ফাঁকেই আপনারা গান প্র্যাকটিস করবেন। হয়তো আপনারা কোনো স্যারের কাছে যাবেন না, এমনি ঘরেই বাথরুম স্নান করুন না, তবুও তো গানের প্র্যাকটিসটা থাকবে, গলার যে ভলিউমটা থাকবে সেটা রেগুলাইজেশনটা থাকবে, রিদিমটা পর্যন্ত থাকবে। সব কিছুই নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে নিজের গানের সাথে স্টেপ বাই স্টেপ আপনারা নিন, এবং রেকর্ডিংয়ে যেসব গানগুলো হয় সেগুলোই গান গাইবেন। আমার তো সেই মত যে মাস্টারমশাইয়ের কাছে গিয়েই যে আমাকে ক্লাসিক গান শিখতে হবে সেটা কোনো কথা নয়। এগুলো হচ্ছে ভগবান প্রদত্ত গান, এগুলো ভগবান যদি আপনাকে আশীর্বাদ করেন না, আপনি ঘরে বসেও নিজের ক্যারিয়ারটাকে নিজে তৈরি করবেন। এটা আপনাদের ব্যাপার। কেউ হয়তো অফিসের কাজ বা বিজনেসের ব্যাপার, সেটা গানের মাধ্যমেও নিতে পারেন। এমনি অন্যান্য ব্যাপারেও অনেক বিজনেস আজকাল মাল্টি ন্যাশনালিস্ট সব বিজনেস আছে, সেগুলোও করতে পারেন ঘরে বসে, সেটা আপনাদের খুশি। কিন্তু ফাঁকে ফাঁকে গানটা চালিয়ে যান, গানটা মনটাকে খুব রিফ্রেশ করে রাখে। আর মনটা যদি চাঙ্গা থাকে গান দিয়ে, আমি তো সবসময় গান গাই, যেহেতু আমি ভীষণ মানে পরিশ্রম করতে হয় আমাকে, কিন্তু তার মাঝখানে যদি গান গাই আমার মনটা একদম রিফ্রেশ থাকে, মানে ভীষণ ভীষণ রিফ্রেশ। আমি সেই জন্যই আমি আপনাদেরও বলছি আপনারাও একটু আনন্দ থাকুন আমার মতো গান গেয়ে। তো গানে গানে চলে আসবো যে পরবর্তী গান আমরা কি শুনতে চলেছি। এর পরের গান হচ্ছে আরো দূরে, আশাজিরি গান। সিনেমাটা মানে প্রেজেন্ট বলতে পারছি না, কিন্তু সেটা আশাজিরি গান, আরো দূরে চলে যাই। আপনাদের আশা করি ভালো লাগবে। বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলের কণ্ঠে আরো দূরে চলো যাই শুনে নেব আজকে আমাদের স্টুডিওর অতিথি শিল্পী শিবানী দেবনাথের কণ্ঠে।
পাশাপাশি ঘুরি আসি আরো দূরে চলো যাই। ভীষণ সুন্দর একটা সঙ্গীত পরিবেশ। কাজের সাথে সাথে গানের চর্চা, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং সেই স্বপ্নটা নিয়ে পথ চলা আগামী দিনের উদ্দেশ্যে। তো শিল্পী আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তো একটু জেনে নেব যে আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ, তো পরবর্তী গান কি আসতে চলেছে দর্শকদের উদ্দেশ্যে? এর পরের গান হচ্ছে আশাদিরই গান, সমাজ গান, বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের আমি স্টুডিওতে এসে এত আনন্দ পাচ্ছি। মৌসুমী যে আমার সাথে অ্যাঙ্করিংয়ে রয়েছে, ও আমার খুব পরিচিত এবং ওর জন্যই আমি আজকে 24 ঘন্টা টিভিতে আসতে পেরেছি। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো শুনে নেব আজকের গান। থ্যাংক ইউ। বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দিবার পালা, কিছু চাও বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন
অসাধারণ সুন্দর পরিবেশন, ভীষণ সুন্দর তিনটে কিংবদন্তি গান আমরা শুনে নিলাম আজকের গেস্ট অফ অনার শিবানী দেবনাথের কাছ থেকে। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছিয়েছি এবং কাজের জায়গায় যে সমস্ত মেয়েরা প্রত্যেক দিন কাজ করছে এবং যেহেতু হেলথ সেক্টরের সঙ্গেই দীর্ঘ কর্মজীবন, তো সেই 37 বছরের কর্মজীবন, তো সেই জায়গা থেকে বলবো যে অকুপেশনাল সেফটি মেনটেন করার জন্য আজকের অনুষ্ঠানের শেষে কি বার্তা থাকবে মেয়েদের উদ্দেশ্যে? হ্যালো, আমি চাইবো মানে নারী এখন নারীর সম্মান তো দেখছেন, নারীর সম্মান একদম বিখ্যাত সবসময়, নারীরা কনসাস আমি এই কাজটা করছি ছেলেদের থেকে, আমি পারবো না কেন, এই যে মানে দৃঢ়তা, আমি সব চাই যে সব নারীদের মধ্যে এই দৃঢ়তা থাকুক এবং মা শারদা মা বলুন, রামকৃষ্ণ পরমহংসদেব তাদের আশীর্বাদ বলুন, বিবেকানন্দজি বলুন, সবার আশীর্বাদ দিয়ে সবার কথা শুনে সবার মতন নিয়ে সংসারটাকে সবার মেনটেন করেও গানের মধ্যে থাকবেন, গান নিয়ে চালাবেন, নিজেদের চাকরি বাকরি যা আছে সেসব প্রফেশন তো করবেন এবং সমাজে যারা অনাথ রয়েছে, যেসব ছেলেরা পথে মানে পড়ে রয়েছে, শিশুরা বা যারা খেতে পাচ্ছে না, তাদের এক মুষ্টি খাবারও একটু দেবেন, যাতে নাকি আমাদের যা টাকা পয়সা আছে তার থেকেও আমরা তাদের একটু সেবা করে মেন্টালি স্যাটিসফাই হতে পারি। আমার তো খুব ইচ্ছে, আমি অনেকগুলো এনজিওর সাথেও যুক্ত আছি, যার জন্য আমি এইসব ব্যাপারটা ব্লাইন্ড ডিফনেস এইসব এনজিওর সাথে আমি যুক্ত, এই জন্য আমার খুব ভালো লাগে। প্রত্যেক রোববারে যাই ওদের কাছে গিয়ে এই শ্যাম্পু, কলগেট এইসব ছোটোখাটো জিনিসগুলো দিয়ে আসি। আর যখন নাকি ওদের কোনো একটা পার্টিতে ওদের অ্যাটেন্ড করি না, আপনারা ভাবতে পারবেন না যে পথ শিশুরাই যে কি সুন্দর তারা ওইগুলো মানে পারফরমেন্স দেখাচ্ছেন, কিন্তু তারা কোনো গাইডেন্স পায় না। আমাদের সাথে একজন ভদ্রমহিলা আছেন, উনি কেরালিয়ান থেকে আসেন, উনি মাঝে মাঝে এসে ম্যাডাম উনি এই বাচ্চাদেরকে অনেকগুলো গাইড করে দিয়ে যান। আর আমাদের যে এনজিওর যারা আছেন সিনিয়র ডক্টররা বলুন, সিনিয়র পার্সনরা, তারাও এইসব ব্যাপারে খুব উৎসাহিত করেন এবং আমি তো মানে ভীষণ হ্যাপি, আমার হাজব্যান্ডও ভীষণ হ্যাপি এইসব ব্যাপারে থাকার জন্য। থ্যাংক ইউ। ওকে, আজকের এই শেষ হলো, আমাকে যদি ভুল ত্রুটিও থাকবে একটু ক্ষমা করে নেবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য এবং এত সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করার জন্য। আপনার বার্তা পৌঁছে গেল সমস্ত দর্শকদের মধ্যে। পরবর্তী অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।